ওকে, এই যে মুভি আইটেমগুলো, ওকে মুভি আইটেমগুলো লিস্ট স্টাইল দিয়ে না দেখায় একটু বেটার ওয়েতে দেখে, এবং এটা করতে যে আরও কিছু উইজেট ইন্ট্রোডিউস করা হবে। যেমন আমরা মুভি লিস্টগুলো, আমি যদি নেটে যাই, মুভি অ্যাপ ডিজাইন মোবাইল, তাহলে দেখবেন বেশ ভালো ভালো ডিজাইন পাবেন। সাধারণত মুভি অ্যাপগুলোর ডিজাইন যেরকম হয়, নর্মালি মুভি অ্যাপগুলো গ্রিড দিয়ে করা হয়, তাই না? গ্রিড হিসেবে থাকে, যেমন এখানে দেখেন এটা কিন্তু গ্রিড হিসেবে আছে, এই যে গ্রিড। এখানে হয়তো বা কোনো যে একটা স্লাইডার থাকবে, আপকামিং মুভিগুলো বা ওগুলো স্লাইড করে করে দেখা, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল মুভি লিস্ট। স্লাইড ক্যারোসেল স্লাইডার নামে প্যাকেজ আছে, হ্যাঁ, প্যাকেজটা ইউজ করলে খুব ইজিলি ব্যবহার করা যায়। এগুলো আসলে সময় নেয় প্যাকেজগুলো ব্যবহার করে, এগুলো আপনারা নিজেরাই শিখতে পারবেন। আমরা যতটুকু মাত্র 2-3টা ক্লাস আছে, হ্যাঁ, স্ট্রাকচারাল কিছু জিনিস শেখার চেষ্টা করি, এগুলো আপনারা নিজেরাই পারবেন। যেমন এই যে মুভি লিস্ট, তো মুভি লিস্ট সাধারণত এই ধরনের হয়ে থাকে অথবা এই ধরনের হয়ে থাকে, ওকে। যেমন ইমেজটা একটু বড় থাকতে পারে, মানে ইউটিউবের মতন, অনেকটা কিন্তু ইউটিউবের মতোই। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে অনেকটা ডিজাইনটা করে গেল, অনেকটা এরকম দেখেন, আইটেমটা দেখা যাচ্ছে না? দেখেন পুরাটাই ইমেজ, ইমেজের উপরে টেক্সট, খেয়াল করে দেখছেন? পুরোটাই ইমেজ, ইমেজের উপরে টেক্সট, ইমেজের উপরে বাটন, সব কিছু, ওকে। বা এটার কথা চিন্তা করেন, এই যে এটা হচ্ছে মুভির পোস্টার, এগুলো মনে করেন যে বিভিন্ন ইনফরমেশন। এখন যেমন এখানে এইভাবে ইমেজটা, এখানে টেক্সট এভাবে দিচ্ছেন, ঠিক আছে। লিস্ট স্টাইল খুবই কমন একটা উইজেট, যেটা লিস্ট আইটেমগুলোকে এফিশিয়েন্টলি এবং দ্রুত শো করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু মুভি ডাটাবেস বা এই ধরনের রিলেটেড অ্যাপগুলোর ক্ষেত্রে লিস্ট আইটেমগুলো একটু বেটার হওয়াটা ভালো। সো আমরা যেমন এই যে এটাও যেমন এই ধরনের, খেয়াল করে দেখেন, এই ধরনের এটাও করা যায়। আবার এই যে এটা পাশাপাশি, বোঝা যাচ্ছে এটা পাশাপাশি স্ক্রল হবে, রাইট? আর পাশাপাশি লিস্ট ভিউ অ্যাক্সিস হরিজন্টাল করে দিলেই পাশাপাশি স্ক্রল করা যাবে। আবার যেমন যেটা সেন্টারে থাকে সেটা একটু বড় সাইজ, যেটা আবার দুই পাশে থাকে এগুলো একটু ছোট সাইজ, এগুলো সাধারণত পেজ ভিউ দিয়ে করা হয়। লিস্ট ভিউর মধ্যে আরেকটা আছে পেজ ভিউ। ধরুন আপনি যদি পেজই যদি আপনাকে স্লাইড করতে হয়, অনেক সময় পেজ একটার পর একটা পেজ আমরা স্লাইড করি, ছবিগুলো, গ্যালারি ছবিগুলো কি করেন, স্লাইড করি না? তো ওটা কিন্তু আপনারা ইয়ে দিয়ে করতে পারেন, লিস্ট ভিউ দিয়েও করা যায়, একটা আইটেম তখন পুরো স্ক্রিনের সমান হবে, অথবা ইয়ে দিয়েও করা যায়, আপনার পেজ ভিউ দিয়ে করা যায়। তা আমরা আসলে ডিজাইনটা এরকম করবো, এরকম টাইপের কিছু একটা ডিজাইন, এরকম টাইপের কিছু একটা ডিজাইন, অর্থাৎ ইমেজ থাকবে, ইমেজের উপরে সমস্ত টেক্সট থাকবে। আমরা দেখছি রো কলাম সেগুলো সব উপরে নিচে শো করে, কলাম হচ্ছে উপরে নিচে আইটেমগুলোকে ভার্টিক্যালি, রো হচ্ছে পাশাপাশি, কিন্তু একটার উপরে আরেকটা ইমেজ, যেটা সাধারণত আমরা রিলেটিভ লেআউটে বা ফ্রেম লেআউটে করে থাকতাম নেটিভ অ্যান্ড্রয়েডে। এই কাজগুলো করার জন্য ফ্লাটারে স্ট্যাক নামের একটা উইজেট আছে। স্ট্যাকের কাজই হচ্ছে একটার উপরে আরেকটাকে রাখা, উইজেটগুলো সব একটার উপর একটা থাকবে। রো কলাম যেমন চিলড্রেন নেয়, স্ট্যাকও চিলড্রেন নেয়, একই রকম, শুধু চিলড্রেনগুলো দেখবেন একটার উপর আরেকটা বসে যাচ্ছে। তো আমরা আপাতত হরিজন্টাল না ভার্টিক্যালি রাখি, জাস্ট আইটেমগুলো একটু চেঞ্জ করে দিই। যেমন এখানে আইটেমগুলো
এখানে আইটেমগুলো দেখাচ্ছে লিস্ট স্টাইল দিয়ে, তাই না? লিস্ট স্টাইল দিয়ে আইটেমগুলো শো করা হয়েছে। আমরা লিস্ট স্টাইল না, আমরা চাইলে লিস্ট স্টাইলটাকেও আলাদা একটা কাজ করি, এটাকে একটা মেথড বানায় রেখে দিই, কন্ট্রোল ডাব্লিউ বা আলাদা এক্সট্রাক্ট উইজেট, রিফ্র্যাক্টর এক্সট্রাক্ট ফ্লাটার উইজেট, এটার নাম দিচ্ছি মুভি আইটেম। ওকে, সো এক একটা লিস্ট আইটেম এক একটা এরকম আলাদা আলাদা উইজেটে এক্সট্রাক্ট করে রাখা ভালো, কারণ এই মুভি লিস্টটা যদি আবার অন্য পেজে শো করার দরকার হয় তখন আপনাকে আবার লিস্ট স্টাইল বানাতে হবে, আবার টাইটেলে সাবটাইটেল সব কিছু বানাতে হবে। এই কারণে যখনই মুভি আইটেম বা মুভির লিস্টটা শো করার প্রয়োজন হবে, যে আইটেমটা আলাদা ক্লাসে ডিফাইন করে রাখলাম। ওকে, এবং অবশ্যই মুভি আইটেম এখানে ক্লাসের মধ্যে আমাকে প্যারামিটার হিসেবে আইটেমটা দিয়ে দিতে হবে, অর্থাৎ মুভি লিস্ট তার ওই ইন্ডেক্সে যে আইটেমটা আছে, তাহলে এটা কনস্ট্রাক্টরে অ্যাড করে দিতে হবে। ফাইনাল মুভি অ্যান্ড দেন এখানে required this dot movie, সো একটু চেঞ্জ করলাম। ওকে, একটু চেঞ্জ করে নিলাম। এখন রান দিলে আউটপুট আগের মতোই দেখাবে, কোনো চেঞ্জ নাই। ওকে, আউটপুট আগের মতো। আমরা আসেন এক কাজ করি, কোথায় এরর দেখাচ্ছে? ও এখানে কারণ এখানে শুধু মুভি হবে। এখন আর ইন্ডেক্স নিয়ে কাজ করতেছি না, মুভির অবজেক্টটাকে আমরা পাস করে দিছি আলাদা ক্লাসে। ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া হয়েছিল, এক কাজ করতে পারি, আচ্ছা কালার একটা দিলেই হয়, একটা কালার আপাতত কন্ডিশনটা বাদ দিয়ে দিচ্ছি, কারণ এটা রাখবো না, তো জাস্ট এতটুকু দিয়ে মুভি লিস্ট না, মুভি আইটেম। আর দেখেন একটু মডিফাই করলাম, এখন আইটেমগুলো একটু চেঞ্জ করতে চাই। ওকে, এই মুভি আইটেমগুলো একটু চেঞ্জ করতে চাই, এরকম বড় বড় ইমেজ দিয়ে ওই ধরনের কিছু একটা কাজ করতে চাই। আর গত ক্লাসে যেটা করানো হয়েছিল, মুভি আইটেম এক একটা আইটেম দেখতে কেমন হবে সেটা আলাদা একটা ক্লাস ডিফাইন করে রাখছে। তো এখান থেকে আইটেম বিল্ডারে কনটেক্সট আছে, ইন্ডেক্স আছে, এবং প্রত্যেকটা মুভি আইটেম হবে এখন একটা মুভি আইটেম ক্লাস, যার কনস্ট্রাক্টরে মুভি শুধু একটা মুভির অবজেক্ট পাস করে দেওয়া হয়েছে, অর্থাৎ এই আইটেমটা যে মুভি শো করবে সেটাই পাস করে দেওয়া হয়েছে লিস্টের ইন্ডেক্স, অর্থাৎ এই ইন্ডেক্স কখনো 0, কখনো 1, 2, 3, 4, 5, সেই অনুযায়ী এই মুভির অবজেক্টটা আসবে, দেন মুভির ইনফরমেশনগুলো শো হয়ে যাবে। সো একদম আগের মতো। আমি একটু চেঞ্জ করি সব কিছু, লাইক বুঝি না কি? হ্যাঁ, এটা কি আলাদা? কি বললাম আলাদা? আর আগে প্রত্যেকটা মুভি আইটেম ছিল এটা লিস্ট স্টাইল, এখন লিস্ট স্টাইল না, এখন প্রত্যেকটা মুভি আইটেমের জন্য আলাদা ক্লাসে ক্রিয়েট করবে, যেটা রিটার্ন করতেছে লিস্ট স্টাইল। সো আগের লিস্ট স্টাইলটা এখন এই মুভি আইটেম ক্লাসের ভিতরে এখান থেকে বিল্ডার মেথড থেকে, এই বিল মেথড থেকে রিটার্ন করতেছি। অর্থাৎ আমি একটা কাস্টম উইজেট বানালাম নিজের মতো নাম দিয়ে, যেন এটাকে পরবর্তীতে আবার ব্যবহার করা যায়। এটা হচ্ছে তার প্রপার্টি, অর্থাৎ এখান থেকে
প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ একটা একটা করে মুভির অবজেক্ট পাস করবো মুভি আইটেমে, যেটা এখানে রিসিভ হবে। দেন সেই মুভির থেকে নাম ধাম বাকি যা যা ইনফরমেশন সব করে দেবো। এটা আবার কোথা থেকে আসবে? এতগুলো মাই লিস্ট ভিউ, এটা আবার কোন ক্লাস মাই লিস্ট ভিউ? ও ও আচ্ছা, এটা ম্যাপ দিয়ে, ঠিক আছে ঠিক আছে। ওকে ওকে। তো আইটেমগুলো একটু চেঞ্জ করতেছি, যেমন এটা মুভি আইটেম, এক একটা স্টেটলেস উইজেট। আমরা এক কাজ করি, সম্পূর্ণ নতুন আর একটা উইজেট ক্রিয়েট করি। সাপোজ ধরেন একটা ডিরেক্টরি নেই, যার নাম দিচ্ছি কাস্টম উইজেটস। কাস্টম উইজেটস এর ভিতরে এক একটা মুভি আইটেম দেখতে কেমন হবে সেটা ডিফাইন করব, সেটা ডিফাইন করে একটা ক্লাস ক্রিয়েট করব। সো ডট ফাইল, এটা হচ্ছে মুভি আইটেম, এটা দিলাম 2, কারণ আগেরটা ছিল শুধু মুভি আইটেম, সো এটা মুভি আইটেম 2। এবং এটা একটা স্টেটলেস উইজেট, এটার নাম দিচ্ছি মুভি আইটেম 2। ম্যাটেরিয়ালকে ইম্পোর্ট করলাম, করার পর এই মুভি আইটেম 2 এই ক্লাসে এখানেও মুভির একটা অবজেক্ট সাথে করে নিয়ে আসবো, ফাইনাল মুভি, এবং কনস্ট্রাক্টরে রেখে দিই রিকোয়ার্ড দিস ডট মুভি। এখন এই মুভিটা নিয়ে আমরা কিভাবে কি বানাবো সেটা এখন ডিফাইন করব। সো আমরা শুরু করবো একটা কার্ড উইজেট দিয়ে, শুরু করব। এবং কার্ডে আমরা একটু মার্জিন রাখতে চাচ্ছি, যেমন এই ইনসেটস ডট আমি বলছি সিমেট্রিক, অর্থাৎ হরিজন্টাল মার্জিন হচ্ছে সাপোজ দিলাম 30 আর ভার্টিক্যাল মার্জিন দিলাম 20। ওকে, কার্ডের এলিভেশন দিলাম 5 আর কার্ডের একটা শেপ দিয়ে দিচ্ছি। শেপটা হচ্ছে এক একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল বর্ডার, যার বর্ডার রেডিয়াস হলো গিয়ে আপনার বর্ডার রেডিয়াস ডট সার্কুলার আমি বললাম 24। এবং এই কার্ডের চাইল্ড হিসেবে আমি আপাতত একটা ইমেজ নিচ্ছি, সেটা আগে গত ক্লাসে যে ইমেজটা যেভাবে ইমেজ ডট অ্যাসেট, আচ্ছা একবারে নেই, আমি চাইল্ড হিসেবে হ্যাঁ একটা ইমেজ ডট অ্যাসেট, এবং এটা হবে মুভির যে মুভির ইমেজটাই শো করবে। আমি বলতেছি এটার উইডথ হবে হচ্ছে $.infinity এবং মুভির হাইট হবে হচ্ছে সাপোজ 300। সো আমি একটা নতুন আইটেম ডিফাইন করলাম, অর্থাৎ একটা মুভির আইটেম দেখতে কেমন হবে, এটা যেমন আগে ছিল লিস্ট টাইপ, এখন এক একটা মুভির আইটেম হবে এক একটা কার্ড। এবং এই মুভি আইটেমটা ক্রিয়েট করার সময় সে যে মুভিটা শো করবে সেটা কনস্ট্রাক্টরে পাস করে দেবে লিস্ট ভিউ বিল্ডার থেকে। আপাতত শুধু একটা ইমেজই রাখতেছি। আমি যদি অ্যাপ্লিকেশনটা এখন রান দিলে হবে না, এটা যেটা করতে হবে হোম পেজে এর আগে রিটার্ন করতেছিল মুভি আইটেম, এটা এখন হবে মুভি আইটেম 2, এটাকে ইম্পোর্ট করতে হবে সিম্পলি। এবার যদি হট রিস্টার্ট দিই তাহলে দেখেন মুভি আইটেমগুলো কেমন দেখেন, এরকম দেখাচ্ছে, তাই না? এক একটা মুভি আইটেম একটু বড় হয়ে গেছে। সো আমি হাইটটা আরেকটু হয়তো বা লম্বা রাখতে যাচ্ছি, বা খারাপ না, এটাও খারাপ না। এই যে কার্ডের চারপাশে একটু মার্জিন আছে, উপরে মার্জিন নিচে মার্জিন, এটাও আমরা রেখে দিচ্ছি। আর এক কাজ করি, এই স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালারটা
স্ক্যাফোল্ডের ব্যাকগ্রাউন্ড কালার ওই যে প্রাইমারি কালারটাই দিয়ে দিই, থিম ডট অফ কনটেক্সট ডট প্রাইমারি কালার, অর্থাৎ পুরাই রেড হয়ে যাবে এখন, পুরাই রেড হয়ে গেছে। আর এই অ্যাপবার থেকে এই অ্যাপবারের এলিভেশনটা ফেলাই দিই, অ্যাপবারের এলিভেশন 0 করে দিই, তাহলে ওর নিচের দাগটা চলে যাবে। ওকে ওকে, এখন দেখেন আমি চাচ্ছি ইমেজটা পুরো কার্ডে ছড়ায় থাকুক, আমি চাচ্ছি ইমেজটা পুরো কার্ডে ছড়ানো থাকুক, অথবা হ্যাঁ পুরো কার্ডেই ছড়ানো থাকুক, এটাই বেটার। সেটা কিভাবে করা যায়, ওই যে ইমেজে একটু দিতে হবে, ফিট প্রপার্টিটা দিতে হবে, ওটা দিলেই হয়ে যাবে। যেমন আমি যদি বলি ফিট বক্স ফিট ডট ফিল, যদি দেই ফিলও কাজ করতে পারে, এই যে ফিল হয়ে গেল। বা যদি কাভার দেই তাহলে কাভারও কাজ করবে, কাভার বাইরে যায় নাই, বাইরে যায় নাই, কিন্তু নিচে কি একটু জায়গা আছে বলে মনে হচ্ছে। সাদা তো দেখা যাওয়ার কথা না, আসলে সাদা কেন যে দেখাচ্ছে সেটা বুঝতে পারতেছি না। সাদাটা দেখানোর কথা তো না। ও ইমেজের ভিতরেই সাদা আছে। এত সুন্দর ইমেজ কোথায় পাইছেন? স্ক্রিনশট। আচ্ছা ওকে, এবার দেখেন আমার কার্ডটা ছিল রাউন্ড, ইমেজটা দেওয়ার আগে আমার কার্ডটা ছিল কিন্তু রাউন্ড, তাই না? রাউন্ড ছিল না, কার্ডটা একটু আগে রাউন্ড দেখাচ্ছিল, ইমেজটা নেওয়ার পর এখন চারকোনা হয়ে গেছে, তার মানে কার্ডের রাউন্ডটা ইমেজটা ঢেকে ফেলছে, ঢেকে ফেলছে না? তো আমরা এক কাজ করতে পারি, আমরা ইমেজটাকেও কেটে ফেলতে পারি। আমরা ইমেজটাকে একটা উইজেট দিয়ে র্যাপ করে রাখি, যার নাম হচ্ছে ক্লিপ করব, অর্থাৎ কাটবো রাউন্ড করে, রাউন্ড রেক্ট, ক্লিপ আর রেক্ট। এবং এখানেও বর্ডার রেডিয়াস দেওয়া যায়, অর্থাৎ ক্লিপ যেভাবে ক্লিপ করে কাটবে, সো কার্ডের যা বর্ডার রেডিয়াস দিচ্ছেন এখানে সেম বর্ডার রেডিয়াস দিবেন, তাহলে দেখেন এটাও ইমেজটা এখন আগের মতন ঠিক কার্ডের মতন শেপ করে রাউন্ড হয়ে গেছে। এবার কাজ হচ্ছে ইমেজের উপরে টেক্সট বসানো, ইমেজের উপরে টেক্সট ফেক্সট কিছু একটা বসানো। আর ইমেজের উপরে টেক্সট বসাই কিভাবে, কারণ আমি কার্ড উইজেটের চাইল্ড হিসেবে একটা উইজেটই ব্যবহার করছি, আর তো ব্যবহার করা যাবে না, কার্ড একটা চাইল্ডই নেয়। আর ইমেজের উপরে টেক্সট যদি এখন ঠিক আছে, তাহলে এটাকে যদি এখন কলামের মধ্যে রাখি, তাহলে তো টেক্সট ফেক্সট যা নেই তাহলে নিচে নিচে বসবে, কিন্তু আমি যদি একটার উপর আর একটা উইজেট বসাতে চাই আমাকে স্ট্যাক নিতে হবে। তা আমি পুরো এই ক্লিপ আর রেক্ট এটাকে অল্টারনেটর র্যাপ উইথ আগে কলাম দিব, কারণ সরাসরি স্ট্যাকে কনভার্ট করার কোনো শর্টকাট নাই, আগে কলাম দিব, কলাম দিয়ে দেন এটাকে স্ট্যাকে কনভার্ট করব। ওকে, রান দিলে তেমন কোনো চেঞ্জই পাবেন না, একদম আগের মতোই দেখাবে। কিন্তু এখন মনে করেন এই ক্লিপ আর রেক্ট এটা হচ্ছে স্ট্যাকের ফার্স্ট চাইল্ড, ক্লিপ আর রেক্ট এটা হচ্ছে স্ট্যাকের ফার্স্ট চাইল্ড। সেকেন্ড চাইল্ড হিসেবে যদি এখন আমি একটা টেক্সট উইজেট নেই, যেখানে সাপোজ ধরেন আমি মুভির নামটা শো করব, ওকে, যেখানে আমি মুভির নামটা শো করবো এবং যদি সেভ দেই তাহলে দেখেন মুভির নামটা কোথায় শো করতেছে, টপ লেফট কর্নারে, টপ লেফট কর্নারে শো করতেছে না? আমি যদি আরেকটা টেক্সট নেই সেটা এটার উপরে শো করবে, অর্থাৎ একটার উপর একটা উইজেট বসতেই থাকবে এবং এই টপ লেফট কর্নারেই বসতে থাকবে। আমরা করতে পারি কি, এই স্ট্যাকের চাইল্ডগুলোকে ছড়ায় ছিটিয়ে দিতে পারি বিভিন্ন পজিশনে। আমি বলতে পারি তুমি টপ রাইট কর্নারে যাও,
তুমি বটম রাইট কর্নারে যাও, এভাবে আমরা বলতে পারি। ওকে, আমরা যেটা করব, সাপোজ মুভির নামটা মনে করেন এই জায়গায় থাকবে নিচে, এখানে একটু হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি না? এখানে হালকা একটা ব্যাকগ্রাউন্ড বা একটা কন্টেইনার দিয়ে দিতে পারি, কিন্তু সেটা ইমেজের উপরেই বসবে। এক কাজ করি, প্রথমে একটা কন্টেইনার নিই, অর্থাৎ স্ট্যাকের সেকেন্ড চাইল্ড হিসেবে একটা কন্টেইনার নিচ্ছি, যে কন্টেইনারের উইডথ হবে হচ্ছে ডাবল ডট ইনফিনিটি, অর্থাৎ পুরোটাই। আর হাইট কত হবে? হাইট দিলাম সে 100। আর মনে করেন এই কন্টেইনার একটু ডেকোরেট করি, বক্স ডেকোরেশন, যার কালার দিচ্ছি কালার্স ডট সাপোজ ব্ল্যাক 45। এবার যদি রান দেই তাহলে দেখেন কন্টেইনারটা যেরকম উপরে বসে গেছে। আমি চাচ্ছি এটা নিচের দিকে এখানে থাক, কারণ এখানে বাকি ইনফরমেশন গুলো শো করাবো। কারণ এই যে ব্ল্যাক 54 অপাসিটি দেওয়া আছে, পুরা ব্ল্যাক না, আরেকটা আছে ব্ল্যাক 8 এর ঘরে, এটা আরেকটু ডার্ক, আরেকটু ডার্ক হবে, এটা বেশি ডার্ক, আগেরটাই ভালো ছিল। এখন আমি চাই এই কন্টেইনারটা এখানে না, নিচে থাকুক, বটমে থাকুক। এই কন্টেইনারটা কার চাইল্ড? স্ট্যাকের চাইল্ড না? স্ট্যাকের ভিতরের চাইল্ডগুলোকে যদি ডানে বাঁয়ে উপরে নিচে সেন্টার এরকম মুভ করাতে চান, তাহলে আরেকটা উইজেট ইন্ট্রোডিউস করতে হবে, পজিশন। মনে রাখবেন পজিশন উইজেট শুধু স্ট্যাকের ভিতরেই কাজ করে, অন্য কোথাও কাজ করে না। এই জন্য স্ট্যাক আর পজিশন দুইটা উইজেট একসাথে ব্যবহার করা হয়। অর্থাৎ স্ট্যাকের চাইল্ডগুলোকে বিভিন্ন জায়গায় পজিশন করার জন্য আমি এখন পজিশন উইজেট ব্যবহার করব। আমি বলতেছি কন্টেইনারকে র‍্যাপ করে রাখবো পজিশন, দেখেন পজিশন। এবারে দেখেন পজিশনটা সুন্দর মতন লেফট আছে, রাইট আছে, অর্থাৎ আমি চাচ্ছি এখন কন্টেইনারটাকে পজিশন করতে যাচ্ছি, আমি বলবো এটাকে বটমে রাখতে যাচ্ছি। আমি বললাম যে বটম 0, বটম 0 মানে কি? বটম থেকে 0 পিক্সেল উপরে থাকবে, বটম থেকে 0 পিক্সেল উপরে থাকবে। এতে দেখি হারাই গেছে, আসলে হারায় গেছে বলে মনে হয় না। দেখি বটম থেকে 10, হারাই গেল কেন বুঝলাম না। পজিশন হাইট যদি হয় 100, আচ্ছা হাইট যদি হয় 100 তাহলে বটম 100 দেই, তো বটম থেকে 100, তাহলে ঠিকই তো আছে। বটম থেকে 100, তাহলে 0 দিলে কেন কাজ করতেছিল না? কাজ করে তো, একটু আগে এটাই দিছিলাম না? এটা তো একেবারে মিশে গেছে পানির সাথে। আর এখানে কই? আর হ্যাং করে কেন? আমার হ্যাং করছে, ফ্লাটার থেকে হ্যাং করে। হ্যাঁ, এ কি অবস্থা? ইমেজগুলোর কারণে? ইমেজগুলো কি বেশি সাইজ নাকি? না, তো ভারী যন্ত্রণা। হ্যাঁ, এরর দেয়, কই দেখি। ও বাবা, এ দেখি এরর দিয়ে ভরাই ফেলছে। বক্স কন্টেন্ট ফোর্সেস ইনফিনিট উইডথ।
আচ্ছা বুঝতে পারছি। দ্য ইমেল পাসওয়ার্ড প্রোভাইডেড ইমেল বক্স ফাংশন বাই দ্য ফলোইং দ্য পসিবল কমপ্লিট ইমেল কনস্ট্যান্ট। এই ডাবল ডট ইনফিনিটি এটা কি সমস্যা করতেছে? ধরেন ম্যাক্স ফাইনাইট দেই তো, ইনফিনিটি না দিয়ে ম্যাক্স ফাইনাইট, এটাও তো কাজ করে না। আচ্ছা ধরেন উইথ যদি দেই 200 ফিক্স করে দিলাম এবার। আচ্ছা তার মানে কন্টেনারের উইথটা আমাকে ফিক্স করে দিতে হবে। কন্টেনারের উইথ বলে দিচ্ছি না ম্যাক্স ফাইনাইট, হ্যাঁ এটা হবে না। কন্টেনারের উইথটা আমাকে অ্যাকচুয়ালি ফিক্স করে দিতে হবে, কিন্তু কথা হচ্ছে উইথ আমি কতখানি দিব? আমি তো কার্ডের উইথ কত আমি জানি? কার্ডের উইথ জানি আমি, কারণ কার্ড তো আমরা কার্ড উইজেট, হ্যাঁ আমরা কার্ড উইজেট তো জাস্ট কার্ড উইজেট নিছি একটা, এই যে কার্ডটা, তাই না? এই কার্ডটা কিন্তু আমি কোথাও বলছি এর উইথ হাইট কত হবে? বলি নাই, বরং আমি এটা বলছি যে ইমেজের বলছি যে উইথ হচ্ছে ইনফিনিটি, পুরোটা নিবে, এই জন্য কার্ডও ইনফিনিটি হয়ে গেছে। কিন্তু কন্টেইনার তাকে যে বটমে প্লেস করতেছিলাম বা করতেছি যখন, তাকে সে বলতেছে তার উইথ বুঝতে পারতেছে না, সে কতখানি উইথ নেবে। এটা একটা কাজ করা যায়। এই কাজটা হচ্ছে একটু ট্রিকি, সেটা হচ্ছে আমি কন্টেইনারের উইথ এবং কন্টেইনারের উইথ দিবই না, শুধু হাইট দিব। কন্টেইনারের উইথ আমি দিচ্ছিই না, স্বাভাবিকভাবে গায়েব হয়ে যাবে। কিন্তু না দিয়ে আমি পজিশনে বলতেছি যে এর লেফট থেকে থাকবে 0, রাইট থেকে থাকবে 0। এবার যদি দেই, দেখেন কন্টেইনার আবার চলে আসছে না? এখন আর কোনো এরর টেরর নাই। এটা কি হলো তাহলে? ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা কি দাঁড়ালো? আমি কন্টেইনারকে বলছি তুমি পজিশন হও টপ থেকে, বটম থেকে 100, এটা সে শুনছে, বটম থেকে 0, এই জন্য কন্টেইনারটা বটমে চলে আসছে। বলতেছি লেফট থেকে 0, রাইট থেকেও 0, অর্থাৎ কন্টেইনারটাকে আমি বলতেছি তুমি লেফট থেকেও 0 এখান থেকে শুরু করবা এবং রাইটেও যেন 0 হয়। তাহলে সে এখন কাকে স্যাটিসফাই করবে? লেফটকে স্যাটিসফাই করবে না রাইটে? দুইটাকে স্যাটিসফাই করার জন্য সে অটোমেটিক্যালি তার উইথটা লেফট এবং রাইট বরাবর হয়ে গেছে। সো দেখেন এটা লেফট থেকেও 0, রাইট থেকেও 0। আমি যদি বলতাম লেফট থেকে 50 আর রাইট থেকে 50, তাহলে কেমন দেখাতো? লেফট থেকে 50 আর রাইট থেকে 50 কেমন দেখাতো? লেফট থেকে 50 ছাড়ছে, রাইট থেকে 50 ছাড়ছে, এবং সে এরকম হয়ে গেছে। ওকে, সো আপাতত দিলাম লেফট থেকে 10, রাইট থেকে 10, এরকমও দিতে পারি। তাহলে একটু মনে করেন জায়গা একটু ছাড়লাম, ভালো কথা। আর এটা ব্ল্যাক তো বোঝাই যাচ্ছে না, পোস্টারগুলো সব অন্ধকার, এ দেখি সব ডিসি মুভিগুলো নিয়ে আসছে। হ্যাঁ, ব্যাটম্যান, ডিসি মুভির লাইট নেই। আচ্ছা দেখি হোয়াইট দিয়ে দেখি তো, এটা তো বেশি খারাপ লাগে না। এই কালার নিয়ে বসে থাকলে আর কাজ আগাবে না, এখানেই থমকে যাওয়া লাগবে, বুঝছেন? দেই আপাতত ব্ল্যাকই দিই, যা আছে তাই। একটু ব্ল্যাক করে দিলাম। আর কি করা যায়? বক্স ডেকোরেশন এখানেও একটু ইয়া দেওয়া যায়, বর্ডার রেডিয়াস, এখানেও বর্ডার রেডিয়াস সেম দিয়ে দিই, এটাই এখানেও বর্ডার রেডিয়াস সেমই দিয়ে দিলাম। আর আমরা চাইলে এই কন্টেইনারটাকে কিন্তু ওভারফ্লো করতে পারি, অর্থাৎ ওভারফ্লো করে নিচে আসবে।
অর্ধেক উপরে থাকবে, অর্ধেক নিচে থাকবে, এটাও কিন্তু করা যায়। ওকে, আমি এক কাজ করি, এটা ভার্টিক্যাল যে ইয়াটা একটু বাড়াই দিই, দুইটা কার্ডের মাঝখানে যে ভার্টিক্যাল অর্থাৎ মার্জিন যে দিছি, ভার্টিক্যালটা এটাও 30 করে দিই। দুটার মধ্যে ডিস্টেন্স আর একটু বাড়ার কথা, একটু বাড়ছে, আরো বাড়াই দিই, কারণ ওটাকে তো নিচে নামাই দিব। এবার এই কন্টেইনারটাকে যদি আমি দেখেন, আমি বটমটাকে, কন্টেইনারের বটম কি জিরো না, জিরো না দিয়ে কন্টেইনারের হাইট কত, এবার বটম -50 দিই, -50 অর্থাৎ বটম থেকে 50 নিচে চলে আসবে। কিন্তু নিচে আসছে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে না, কেটে দিছে। এটা না করার ব্যবস্থা করা যায়, স্ট্যাকে একটা ক্লিপ বিহেভিয়ার, ক্লিপ বিহেভিয়ার এটা ডিফল্ট কি থাকে যেন জানি না, মনে নেই, বাট আপনি এটা ক্লিপ বিহেভিয়ার বা ক্লিপ ডট নাম করে দিলেই মনে হবে, খুব সম্ভবত এটা অ্যান্টি এলিয়াস বা ইয়া বাই ডিফল্ট এটা দেওয়া থাকে। বাট যদি আমি ক্লিপ নাম দেই তাহলে দেখেন কন্টেইনার এরকম নিচে চলে আসছে। ওকে, আর এক্ষেত্রে ট্রান্সপারেন্টটা ভালো লাগতেছে না, তাই না? ট্রান্সপারেন্টটা তাহলে সরাই দিই, এটা ব্ল্যাকই থাক বা কোনো গ্রে কালার বা অন্য যে কোনো কালার এরকম, বা ব্লু গ্রে এরকম কোনো কালার, বা রেডের সাথে যায়, গ্রিন হতে পারে, গ্রিনের কোনো শেড হতে পারে। এরকম কিছু একটা দিয়ে দিলাম আর কি। একটা মুভি আইটেম এখন এরকম, আর এখানে এখন আমরা কি করতে পারি, নাম ধাম শো করতে পারি, ঠিক আগে যেরকম ছিল। এটা কি স্যার আমরা ব্লার করে স্যার পিছনের এরিয়াটা সহ দেখাইতে পারি না, যেমন ব্ল্যাক শেড 44 যেটা ছিল 54 অপোজিট করে দিলে যে ভিতরে পিছনে বর্ডারটা দেখা যায় আর কি। এই কারণে আমি চাচ্ছিলাম যে এই ডিজাইনটার মধ্যে এই যে দেখছেন, এটা তো পুরো হোয়াইট করে দিছে। এখন কথা হচ্ছে আপনি এখানে কি কি ইনফরমেশন রাখবেন, আপনি চাইলে ওখানে এটা ওরকম ছোট্ট একটা বাটনের মতন রাখতে পারতেন, যে ডিটেইলস বা ডাউনলোড ডিটেইলস, আর বাকি ইনফরমেশন গুলো এখানে, মুভির নামটা এখানে, আমি মুভির নাম সব এখানেই রাখতে যাচ্ছিলাম যেন ভিজিবল থাকে, পোস্টারটা যেন ভিজিবল থাকে। তো এখন আর কি, এখন কন্টেনারের মধ্যে কন্টেনারের চাইল্ড হিসেবে নেন একটা, কন্টেনারের চাইল্ড হিসেবে বা কন্টেনারটা অ্যালাইনমেন্ট দিয়ে দেয়, অ্যালাইনমেন্ট দিয়ে হচ্ছে অ্যালাইনমেন্ট ডট সেন্টার, আর কন্টেনারের চাইল্ড হিসেবে এখন নিতে পারি একটা লিস্ট স্টাইল। ওকে, এখন নেওয়া যায় একটা লিস্ট স্টাইল, আর লিস্ট স্টাইলটা কোথায় যেন বানানো আছে আগে, এই যে লিস্ট স্টাইল, এই যে মুভি আইটেম এটাই ছিল লিস্টার, কিন্তু এই মুভি আইটেমের মধ্যে আবার ছবি টবি অনেক সহ ছিল, তাই না? তাহলে এক কাজ করি, আমরা এখানে ছবি, এখানে ইমেজটা শো করবো না, লিডিং এ কোনো ইমেজ থাকবে না, শুধু টাইটেল সাবটাইটেল ট্রেলিং এর রো থাকবে। এই তাহলে এইবার চাইল্ড হবে একটা মুভি আইটেম, যেখানে প্যারামিটার হিসেবে মুভির অবজেক্টটা পাস করে দিই, মুভি হচ্ছে মুভি, চলে আসছে না? চাইলে এগুলা টেক্সট কালার হোয়াইট করে দিলে ভালো লাগবে। তাহলে স্যার এটা ওখানে যে কাজ করতে হবে নাকি এখানে আবার কল করতে হবে, যেটা কি মুভি ডিটেইলস, মুভি ডিটেইলস, মুভি ডিয়াটা আমরা ওখান থেকে নিয়ে আসছি না স্যার, মুভিটা কল করে, কোথায় কল করে? মুভিটা আমরা তো যেখান থেকে স্যার হোম পেজ থেকে মুভিটা, দেখেন হোম পেজে কি প্রথমে লিস্ট ভিউ, লিস্ট ভিউ বিল্ডার টিল্ডার, এবং লিস্ট ভিউর এই যে এই এক একটা আইটেম হচ্ছে এক একটা মুভি আইটেম 2, যেখানে একটা মুভির অবজেক্টকে পাস করতেছি। এই যে এই ইন্ডেক্স 0 তে যে মুভি আছে সেটা যে মুভি আইটেম 2 তে আসতেছে,
এবং এই যে সে একটা সিঙ্গেল মুভি রিসিভ করলাম আমি, রিসিভ করে এতক্ষণ যা যা করছি সব এই যে এইগুলো ডিজাইন করলাম। এখন এখানে মুভির ইনফরমেশনটা তো শো করাতে হবে। সো কন্টেইনারে চাইল্ড হিসেবে একটা লিস্টার নিলেই হতো, কিন্তু আমি দেখলাম লিস্টার আগে থেকে এটা বানানো ছিল, গত ক্লাসে যেটা করছিলেন, সো সেটা ব্যবহার করলাম আর মুভিটা পাস করে দিলাম। খালি ইমেজটা সরাই দিছে, এখানে লিডিং ইমেজ ছিল ওটা শুধু সরাই দিছে এখন। ওকে, আর এখান থেকে যে টেক্সটের কালার টালারগুলো হোয়াইট করে দেওয়া যায়, আচ্ছা এটা বলতে টেক্সট কালার হোয়াইট করে দেওয়া যায়। স্টাইল বারবার স্টাইল মাইল না করে, যেমন নিউ ডট ফাইল স্টাইলস ধরেন কনস্ট্যান্ট txt white equals text style, যার কালার হবে হচ্ছে colors dot white। ওকে, আমি একটা স্টাইল ডিক্লেয়ার করলাম। এখন যখন যেখানে হোয়াইট স্টাইল দরকার, তো স্টাইল হচ্ছে ওই যে txt হোয়াইট। ওকে, এর মধ্যে যদি এখন ফন্ট সাইজ দিতে চান, অর্থাৎ স্টাইল আলাদা একটা স্টাইল ডিক্লেয়ার করে রাখলাম একটা ফাইলের মধ্যে, এটাকে আলাদা একটা ফাইলের মধ্যে টেক্সট স্টাইল ডিক্লেয়ার করে রাখলাম যার কালার হচ্ছে হোয়াইট। এখন এখানে যদি এখন আপনি বলেন যে তাহলে তো কেমনে হলো, তাহলে এখন বাকিগুলো কেমনে দেবো, যেমন এখন ফন্ট সাইজ টন্ট সাইজ, আচ্ছা যেটা বানায় রাখছেন তার সাথে কপি উইথ, এবার বাকিগুলো দেন, এবার বাকিগুলো দিতে পারেন। স্টাইল এখানেও হচ্ছে স্টাইল টেক্সট হোয়াইট, তারপরে স্টাইল টেক্সট হোয়াইট, আর কোনো টেক্সট আছে নাই, হোয়াইট হয়ে গেছে। আর আইকনের কালারটা গ্রিন না, আইকনের কালার অ্যাম্বার কালার দিয়ে দিন। সো একটা মুভি আইটেম দেখতে এখন এরকম আরো সুন্দর করা যায়, এগুলো ডিজাইন দেখতে হবে, অন্যান্য ডিজাইনগুলো দেখবেন। এখন মনে করুন যে একটা মুভি আইটেমে ক্লিক করলে যে আর একটা পেজে যাব, এর আগে তো লিস্ট স্টাইলে ক্লিক করলে মনে হয় এটা মুভি ডিটেইলস স্পেসিফিক, এই যে লিস্ট স্টাইলে ক্লিক করলে খুব সহজ, যে লিস্ট স্টাইলে অন ট্যাবে ক্লিক করলে যে মুভি ডিটেইলস পেজে মুভিটাকে সাথে করে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কোথায় ক্লিক করে নিয়ে যাব, পুরোটা যে কোনো জায়গায়, যে কোনো জায়গায় ক্লিক করলে নিয়ে যাব। তাহলে হচ্ছে ছোট্ট একটা বাটন রাখুন যে ডিটেইলস ওটাতে প্রেস করলে ওখানে চলে যাবে। ছোট্ট একটা বাটন রাখা যায়, বা আপনি যেখানেই ক্লিক করেন না কেন, আচ্ছা বা এই যে লিস্টে এখানে ক্লিক করলেও চলে যেতে পারে, একই কথা। এটাই তাহলে সুবিধা হয়, এই যে এক্সপেরিয়েন্স হাই লিস্ট স্টাইল তো দেওয়াই আছে মুভি আইটেম, আর এই যে মুভি আইটেমে লিস্ট স্টাইলে ক্লিক করলে এই যে এখানে চলে যাবে, এই যে গেছো তো অলরেডি আগে থেকে তো করা আছে, দেখেন চলেও গেছে, এটা যাবার যায় না কেন? ও বুঝতে পারছি, কারণ কন্টেইনার হচ্ছে 100, কন্টেইনারের হাইট দিছি হচ্ছে 100, আর লিস্ট স্টাইলটা এতটুকু, এই জন্য কোনায় চাপ দিলে হবে না, আর অ্যালাইনমেন্ট দিছি সেন্টার, অর্থাৎ দ্যাট মিনস লিস্ট স্টাইলটা হচ্ছে এতটুকু উপরে নিচে কন্টেইনার। সো কন্টেইনারে ক্লিক করলে তো হবে না, লিস্ট স্টাইলে ক্লিক করতে হবে, এই জন্য লিস্ট স্টাইলে ক্লিক করলে যাচ্ছে, একটু উপরে নিচে ক্লিক করলে যাচ্ছে না। ইন দ্যাট কেস যেটা করা যায়, কন্টেইনারের হাইট এরকম আমার 100 দেওয়ার দরকার নাই, কন্টেইনারের হাইট 100 দেওয়ার দরকার নাই, কন্টেইনারের হাইটটা আপনার লিস্ট স্টাইলের যতখানি হাইট হবে সেটা রাখলেই চলবে। সো আমি যদি হাইট না দিই, তাহলে লিস্ট স্টাইলের যতখানি হাইট ততখানি হাইট হয়ে গেল। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, একটু আগে আমি কন্টেইনারের হাইট সম্পর্কে জানতেছিলাম, এই কারণে বটম থেকে -50 দিয়ে দিছি, যে কন্টেইনার অর্ধেক থাকবে বাইরে, অর্ধেক থাকবে ভিতরে। এখন লিস্ট স্টাইলের হাইট তো আমি জানি না, লিস্ট স্টাইলের হাইট জানি, তাহলে এখানে মাইনাস কত দিব, এখন এইভাবে ভ্যালু দিয়ে দিয়ে চেক করতে হবে যে কোনটা দিলে মাপ মতো হয়। মোটামুটি হয়েছে,
কিন্তু এইভাবে দেওয়া কি ঠিক? সিগনেচার শিটটা দেন তো, এভাবে দেওয়া কি ঠিক? লিস্ট স্টাইলের হাইট কত আমি জানবো কিভাবে, বুঝবো কিভাবে? লিস্ট স্টাইলের হাইট কত আমি বুঝবো কিভাবে অথবা জানবো কিভাবে বলেন? পাবস স্পেসের ভিতরে লেখা আছে এমন কিছু? হুম পাবস স্পেসের ভিতরে এরকম লেখা আছে? না না না, এটা জানার উপায় কি যে লিস্ট স্টাইল কতখানি জায়গা নিছে? তাহলে স্যার আমরা একটা কালার দিয়ে দেখবো, যেটা দেখালি করতেছি। কালার দিয়ে লাভ কি? স্যার এই যে ফার্স্ট ক্লাসে যে কলম স্যার যেটা দিয়াটা, তাহলে স্যার অ্যাক্সেস অ্যালাইনমেন্ট মিনিমাম অথবা ম্যাক্সিমাম দিয়ে। না, এটা বোঝার উপায় কি এখন? মানে আমি যে এখানে এখন -30 দিলাম মোটামুটি ম্যাচ করছে। এটা যদি এখন আইটেম বেড়ে যায়, মনে করেন সাবটাইটেলে আরো টেক্সট দিলাম, তার মানে লিস্ট স্টাইলটা তো আরো লম্বা হয়ে যাবে, তখন তো এটা নিচের দিকে বেশি নেমে যাবে, তখন এখানে এসে আবার আমাকে চেঞ্জ করতে হবে, তখন লিস্ট স্টাইলের হাইট বড় হয়ে যাবে। আরেকটা কাজ করে কেমন হয় স্যার? স্যার ওখানে একটু সি মোড থাকবে ছোট্ট একটা, ওইটাতে প্রেস করার পর ওইটা আবার স্ক্রল করা যাবে লেখাটা, যেটা স্যার আমরা সচরাচর ফোনে করেছেন। স্যার এটা কিভাবে করা যায় স্যার? কোনটা বুঝি নাই। স্যার আমাদের হোম স্ক্রিনে যখন কোনো একটা ছবি আসে, যেমন অফকোর্স এই ধরনের ছবিগুলো ওয়ালপেপারের মধ্যে থাকে, নিচে লেখা থাকে যে এটার নাম এইটা, সি মোড, যখন ওটাতে সি মোডে প্রেস আচ্ছা, করলে তখন আচ্ছা, ওই আচ্ছা। জায়গায় স্ক্রল করে পড়া যায় ঠিক সময়। তো আরো এক্সপ্লোর করার জন্য তখন আমরা প্রথমে টেক্সটটা এলিপসিস দেয়া থাকে, ellipsis। হ্যাঁ এলিপসিস মানে ডট 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 থাকবে, আর সিমোর বাটনটাও থাকবে। সিমোর বাটনে ক্লিক করবেন, বাটনটা গায়েব হয়ে যাবে, এলিপসিস ওটাও রিমুভ করে দিবেন, তখন পুরো টেক্সটটা দেখা যাবে। তখন স্যার ওই জায়গায় স্ক্রলও করা যায়, স্ক্রল করে যেতে পারে যে স্ক্রলেবলটাকে সিঙ্গেল চার স্ক্রল ভিউর মধ্যে রেখে দেন। সিঙ্গেল চার্ট স্ক্রল কিন্তু ক্লোজ করার পরেও ব্যাকএন্ডে স্যার যে মানে ডাউনলোডটা হতে থাকে স্যার, সেটা কিভাবে হয়? একটা সার্ভিস দিয়ে করতে হয়, ব্যাকগ্রাউন্ড সার্ভিস। স্যার এটি কোরোটিনের কোনো কাজ আছে দেখি স্যার? হ্যাঁ কোরোটিনের কোনো কাজ আছে? কোরোটিন হ্যাঁ থাকতে পারে, বা নেটিভ অ্যান্ড্রয়েডে আমরা ওয়ার্ক ম্যানেজার করছিলাম না, ওয়ার্ক ম্যানেজার এই কাজ করে। বা নেটিভ অ্যান্ড্রয়েডে একদম সার্ভিস ক্লাসই আছে, আপনি চাইলে অ্যাপ থেকে বের হয়ে গেলেও একটা সার্ভিস, তাকে একটা যে কাজটা দিবেন সে কাজটা শেষ না হওয়া পর্যন্ত সে সার্ভিস ব্যাকগ্রাউন্ডে রান করবে, অনন্তকাল কিন্তু রান করবে না। ব্যাকগ্রাউন্ডে যখন একটা সার্ভিস আপনি রান করবেন, অবশ্যই কখন শেষ হবে সেটা আপনাকে ইন্ডিকেশন দিতে হবে একটা। যেমন ডাউনলোড দিচ্ছেন, ডাউনলোড শেষ হওয়া মাত্রই সার্ভিসে স্টপ হতে হবে। সার্ভিস চালু রাখলে বা চালু থাকলে ব্যাটারি ড্রেন করবে, মেমোরি অকুপাই করে থাকবে, অপারেটিং সিস্টেম পরে বাধ্য হবে আপনার পুরো প্রসেসটাকে কিল করে দিতে। নেটিভ অ্যান্ড্রয়েডে শুধু সার্ভিস ক্লাস আছে, আর ফ্লাটারের মধ্যে আইসোলেট আছে, আর ফ্লাটারে ব্যাকগ্রাউন্ড কাজ করানোর জন্য আলাদা প্লাগিনস আছে। হ্যাঁ প্লাগিনসগুলো আমরা দেখবো, আমরা তো এখন মতো এক্সটার্নাল কোনো প্লাগিনস ব্যবহার করিনি, দেখি আজকেই করবো ইনশাল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই লিস্ট স্টাইলের হাইটটা আমি আসলে বের করব কিভাবে, এটার হাইটটা অ্যাকচুয়ালি আমি বের করব কিভাবে, এটার উপায় কি? উপায় আসলে যেমন এই যে মুভি আইটেম, এটাকে কিভাবে করা যায়? কন্টেইনার, এটা পুরাটাই তো কন্টেইনার, কন্টেইনারের মধ্যে এখন মুভি আইটেম আছে। আমি যদি পজিশন দেখি একটা কাজ করা যায় কিনা, পজিশন উইজেট, পজিশনের চাইল্ড হিসেবে, আচ্ছা এটা তো হবে না, তাহলে এটা এই ক্ষেত্রে হবে না, কারণ পজিশনের আমার একটা উইজেট আছে লেআউট বিল্ডার, সে যে লেআউটটা বিল্ড করবে তার উইথ হাইট সে আগের থেকে জানবে, যতই হোক না কেন সে জানবে, তার কাছ থেকে হাইটটা পাওয়া যাবে। ইন দ্যাট কেস আমি যদি লেআউট বিল্ডার সরাসরি এখানে দেওয়া যাবে, কিন্তু লেআউট বিল্ডার, আচ্ছা দেখি চেষ্টা করে দেখি, না হলে নাই, এটাকে র্যাপ করে রাখি লেআউট বিল্ডারের মধ্যে। লেআউট বিল্ডার ইজ রিকোয়ার্ড, তাহলে এখানে বিল্ডার দিতে হবে, এখানে দিতে হবে বিল্ডার। আর বিল্ডার হচ্ছে একটা ফাংশন, এবং রিটার্ন করবে পজিশন, ঠিক আছে। আর বিল্ডারে দিতে হয় কনটেক্সট, এবং দিতে হয় এখানে কি যেন একটা কনস্ট্রেন্ট থাকে, মেবি কনস্ট্রেন্ট, ওকে কনস্ট্রেন্ট। দেখি একটু রান দিয়ে আগে আমি বুঝাই দিচ্ছি জিনিসটা কি, কোনো এরর আসে কিনা। এরর আসছে,
কারণ এই ইনকারেক্ট ইউজ অফ প্যারেন্ট ডাটা উইজেট। আমি বলছিলাম না পজিশনটাকে সরাসরি আমাকে রং অ্যানসেস্টার, পজিশনগুলোকে সরাসরি ডিরেক্টলি আন্ডার স্ট্যাক উইজেটের মধ্যে রাখতে হয়। জি স্যার। পজিশনগুলোকে সরাসরি স্ট্যাক উইজেটের মধ্যে রাখতে হয়। এখন তো পজিশন স্ট্যাক না, এখন আছে পজিশন লেআউট বিল্ডারের মধ্যে। দ্যাটস ওয়াই এই প্রবলেমটা হচ্ছে, এটা কাজ করবে না। দেখেন এটা লাভ দিয়ে উপরে চলে গেছে। সো যে প্রসেসে আগাইতে চাইছিলাম সেই প্রসেস এখন কাজ করবে না। আমরা লেআউট বিল্ডারটাকে আবার স্ট্যাকে কনভার্ট করতে পারি। না 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 না, লেআউট বিল্ডার সম্পূর্ণ আলাদা একটা হচ্ছে। পজিশন উইজেট সরাসরি স্ট্যাকের ডিরেক্ট চিলড্রেন হিসেবে বসতে হবে। এই যে এটা হচ্ছে স্ট্যাকের চিলড্রেন, রাইট? জি পজিশনকে সরাসরি স্ট্যাকের চিলড্রেন, মানে প্রথমে কন্টেইনার নিলেন তারপরে পজিশন নিলেন, তাহলে হবে না। শুরু থেকে পজিশন সরাসরি এই অ্যারেতে ডিরেক্ট চাইল্ড হিসেবে বসতে হবে। এখন আসলে এই মুহূর্তে আর মাথায় কিছু আসতেছে না যে এই লিস্টাইল কতখানি জায়গায় নিচে, এর হাইটটা কিভাবে বের করি। আরও হয়তো উপায় থাকতে পারে। আচ্ছা ঠিক আছে, আপাতত মাথা না ঘামাই, আপাতত আন্দাজে 30 দিছি, থাক 30 থাক। এখন এখানে গেলে এখানে যেখানে ক্লিক করি না কেন অন্য পেজে চলে যাচ্ছি। আর সবখানে ক্লিক করলে যায় না কেন? তাই ও -30টা হচ্ছে না, শুধু উপরেরটা হচ্ছে। এটা তো আরেক বিপদ। তাহলে একটা ডিটেলস বাটন রাখাই ভালো। হ্যাঁ, একটা ডিটেলস টাইপের বাটন উপরে, মনে করেন এখানে এই কোনায় যদি একটা বাটন থাকে মুভি ডিটেলস বা সি ডিটেলস, এখান থেকে ক্লিক ইভেন্টটা সরাই দিতে পারি, দিয়ে এখানে ডিটেলস বাটনটা এখানে দিয়ে দিতে পারি, রাইট? তাহলে আরেকটা পজিশন লাগবে, আরেকটা পজিশন উইজেট লাগবে। সে পজিশন যার চাইল্ড হবে একটা বাটন, সে কি বাটন দিব, আউটলাইন বাটন। আউটলাইন বাটনে কি ব্যাকগ্রাউন্ড থাকে? সো অন প্রেসে কিছু একটা হবে। আর চাইল্ডে দিচ্ছি টেক্সটে বলতেছি ডিটেলস। দেখি বেরোর কি অবস্থা। এখানে আসছে আউটলাইন, কি দেখা যায়? জি স্যার, ছোট্ট একটা আউটলাইন আসছে। কিন্তু সুবিধার না। কালারটা রেড চলে আসছে। কোন কিসের কালার? টেক্সটের কালার? না স্যার, এটা আউটলাইন। আউটলাইনটা রেড চলে আসছে কারণ প্রাইমারি কালার যে রেড। তবে আপনি এগুলা সবই চেঞ্জ করতে পারবেন, যে স্টাইল মাইল সবই চেঞ্জ করা যায়। আচ্ছা, এত কাহিনী করার দরকার নাই, আমি এটাকে এলিভেটেড বাটনে দিচ্ছি। এটা এলিভেটেড বাটনে কনভার্ট করে দিলাম। আর আমি বলতেছি যে এলিভেটেড বাটন, এটা পজিশন হবে টপ থেকে 10, অর্থাৎ উপর থেকে একটু নিচের দিকে 10-এ থাকবে, এবং রাইট থেকে 10, অর্থাৎ রাইটে চলে যাবে। সো টপ রাইট এরকম। ওকে, চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালার, এই এলিভেটেড বাটনের ব্যাকগ্রাউন্ড কালার টালার সব কিছুই চেঞ্জ করে দিতে পারেন স্টাইল থেকে। যেমন এলিভেটেড বাটন ডট স্টাইল ফ্রম, এখন প্রাইমারি যা দিবেন কালার সেটাই কালার হয়ে যাবে। এখন ডিটেলসে ক্লিক করলে আসলে আমরা, অর্থাৎ এই মুভি আইটেমে ক্লিক করলে অন ট্যাপের মধ্যে যা লিখছিলাম, এটাকে এখান থেকে কাট করি। আর লিস্ট স্টাইলে এখন আর অন ট্যাপের দরকার নাই, বরং এখন এই ফাংশনের ডিটেলসে এখানে দিয়ে দিচ্ছি। এটাকে ইম্পোর্ট করতে হবে। তাহলে এবার আর এখানে ক্লিক করলে কিছুই হবে না। হ্যাঁ, বা ডিটেলসে গেলে ডিটেলস পেয়ে